আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পাবলিক এডুকেশন শিক্ষা পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা এসএসসি প্রফেশনাল দাখিল প্রফেশনাল পরীক্ষা 2025 বাংলা 2 এর আরও একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো আমাদের চিঠি লেখার সঠিক নিয়ম। আমরা কীভাবে একটি সঠিক নিয়মে চিঠি লিখব এবং কীভাবে ফুল মার্ক পাবো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর ভিডিও শুরু করার পূর্বে একটি কথা, তোমরা যারা পরীক্ষার প্রস্তুতির জন্য পাবলিক এডুকেশন সুপার সাজেশন উত্তর সহ সংগ্রহ করতে যাচ্ছ, তার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই সুপার সাজেশন সংগ্রহ করতে পারো। সকল বিষয়ের সুপার সাজেশন পেয়ে যাচ্ছ মাত্র 510 টাকায়, এবং এরই সাথে পেয়ে যাচ্ছ সকল বিষয়ের রেকর্ড ক্লাস। যদি কোনো বিষয়ের সমস্যা থাকে সেক্ষেত্রে রেকর্ড ক্লাস দেখে সেই সমস্যাটি সলভ করতে পারো। তো দেরি না করে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সুপার সাজেশন সংগ্রহ করো। তো চলো দেরি না করে আমরা শুরু করি। ধর আমাদের পরীক্ষা দেওয়া আছে, পরীক্ষা কর্তৃক প্রদর্শনের জন্য অভিনন্দন জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। মানে তোমার বন্ধু পরীক্ষা ভালো ফলাফল করছে, যার কারণে তুমি তোমার বন্ধুকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি লিখবে। তো চলো আমরা দেখি কীভাবে শুরু করব। আমাদের এখানে কয়েকটি ধাপে আমরা দেখব। তো আমরা শুরুতেই লিখব আমাদের ডান পাশে, আমাদের খাতার ডান পাশে আমরা ঠিকানা লিখব এবং তারিখ লিখব। আমাদের ঠিকানা এখানে আমরা দিচ্ছি কি বগুড়া সদর। আমরা এখানে আমরা ঠিকানাটা দেবো, আমরা এখানে ঢাকা দিতে পারি, এবং আমাদের ঠিকানাটা দিয়ে দেবো আমরা যেই তারিখে চিঠিটা লিখতেছি। তো এইগুলো আমাদের প্রথম পার্ট। এরপর আমরা কার কাছে চিঠিটা লিখতেছি আমরা সম্বোধন বলতে পারি। তা আমরা যাকে চিঠিটা লিখছি তাকে আদব করে আমরা ডাকবো। সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু আমার বন্ধুর কাছে লিখতেছি, আমরা লিখতে পারি প্রিয় বন্ধু, এবং আমরা প্রিয় লেখার পর বন্ধুর নাম লিখতে পারি। আমরা যদি পিতার কাছে লিখি সেক্ষেত্রে আমরা লিখতে পারি শ্রদ্ধেয় আব্বাজান, আমরা যেটা লিখি। তো যেহেতু আমাদের এখানে বন্ধুর কাছে লিখতেছি, যার কারণে আমরা এখানে প্রিয় কাঞ্চন আমাদের বন্ধুটার নাম লিখে দিলাম। এখানে আমাদের সম্বোধনের পার্ট, এখানে আমাদের দুইটা পার্ট চলে গেল। এরপর আমাদের মূল বিষয়, তৃতীয় পার্টে আমরা 3 নম্বর ধাপে আমরা আমাদের চিঠির যে মূল বিষয় সেটা লিখব। সেটা আমরা কি 3টে অনুচ্ছেদে লিখব, বা আমরা 3টা পার্টে লিখব। কীরকম? আমাদের প্রথম অনুচ্ছেদে আমরা কুশল বিনিময় লিখব। আমি যদি এখানে একটা চিঠিটি লিখি, এখানে আমরা যদি দেখতে পাই আমাদের এখানে 3টা পার্ট আছে। এই যে প্রীতি শুভেচ্ছা নিও, এইখান থেকে শুরু করে আমরা আন্তরিক অভিনন্দন জানাই, এটা হলো একটা পার্ট। এটাকে আমরা কী বলতে পারি? কুশল বিনিময় করা। এবং এরপরে আমার এখানে তোমার মতো ফল আমি করতে পারিনি, এখান থেকে শুরু করে তুমি তোমার পরিশ্রমে পুরস্কার পেয়েছো, এই পর্যন্ত। এটা হলো আমাদের কি মূল বিষয়, এটা হলো আমাদের আরেকটা পার্ট। এরপর আমরা 3 নম্বর যে পার্টটা দেখতে পাচ্ছি, তোমার বাবা মাকে আমার সালাম জানাবে, এবং এখান থেকে শুরু করে আমরা এই কামনায় শেষ করছি ভালো থাকবে, এটা হলো আমাদের 3 নম্বর পার্ট। এখানে আমরা উপসংহার বা শেষ কথা, আমাদের চিঠির যে শেষ কথাটা সেটা লিখব। তাহলে আমাদের এখানে চিঠিটা যে লিখব সেটা আমরা এখানে 3টা পার্টে লিখব। প্রথম পার্টে আমরা কুশল বিনিময়টা করব, যেখানে আমাদের এখানে লেখা আছে প্রীতীয় শুভেচ্ছা নিও, এসএসসি পরীক্ষায় তোমার গোল্ডেন এ+ পাওয়ার খবর শুনে আমি অত্যন্ত উচ্ছ্বসিত। এমন গৌরবোজ্জ্বল ফল অর্জন করায় তোমাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। এইগুলো আমার কোন পার্ট? কুশল বিনিময়ের পার্টটা বা অভিনন্দনের যে পার্টটা। এরপর আমাদের মূল পার্ট, বা বলতে পারি আমাদের মূল বিষয়, যেটা আমরা মাঝখানে লিখব। এখানে আমরা লিখছি কি তোমার মতো ফল আমি করতে পারিনি, বা তোমার মতো ফলাফল আমি করতে পারিনি, তবে যেতটুকু হয়েছে তাতেই আমি খুশি, আমি পেয়েছি। আমি এখানে আমার পয়েন্টটা লিখে দিয়েছি, তুমি তোমার পয়েন্টটা লিখে দেবে এখানে, বা এখানে একটা পয়েন্ট দিলেই হলো। তোমার ফলাফলের কথা শুনে বাবা মাও খুশি হয়েছেন। আমার মনে হয় তোমার এই সাফল্য তোমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। সামনের দিনে অপেক্ষা করছে কঠিনতর চ্যালেঞ্জ। সে চ্যালেঞ্জে জয়ী হওয়ার জন্য তোমাকে পরিশ্রমের ধারাটি অব্যাহত রাখতে হবে। দৃঢ় সংকল্প ও পরিশ্রমের জোরেই যে জীবনের সফলতা আসে তার উজ্জ্বলতার দৃষ্টান্ত তুমি নিজেই। তুমি তোমার লক্ষ্যে সামনে রেখে নিয়মিত পড়াশোনা চালিয়ে গেছো। আমি আশা করছিলাম যে পরীক্ষায় তুমি অবশ্যই দারুণ ফলাফল করবে। আমার কথা অক্ষরে অক্ষরে ফলেছে, তুমি তোমার পরিশ্রমের পুরস্কার পেয়েছো। তো এইখানে এই বিষয়টা, এতটুকু বিষয় হলো আমার কি আমার মূল বিষয়টা। এরপর আমার 2টা পার্ট চলে গেল। এরপর আমার 3 নম্বর পার্ট, সেখানে আমাদের কি উপসংহার বা শেষ কথা বলতে পারি। আমাদের চিঠির শেষ কথাটা আমরা লিখব। আমাদের চিঠির শেষ কথাটা কি? তোমার বাবা মাকে আমার সালাম জানাবে, তোমার ভবিষ্যৎ জীবন আরও সুন্দর ও সফল হোক, এই কামনা করে শেষ করছি ভালো থাকো। চিঠি লেখার যে 3 নম্বর ধাপটা সেটা শেষ। এখন আমরা কয়টা ধাপ দেখলাম? আমরা প্রথম ধাপটা আমরা কি দেখলাম? ঠিকানা এবং তারিখ। আমরা ঠিকানা লিখলাম এবং তারিখ লিখলাম। এরপর আমাদের এটা আমরা কোন সাইডে লিখছি অবশ্যই আমাদের মনে রাখতে হবে, ডান সাইডে লিখছি। এরপর আমরা বাম সাইডে কী লিখছি? প্রিয় কাঞ্চন, যেটা আমরা বলতে পারি কি সম্বোধন। আমরা যাকে লিখছি তাকে আমরা কি আদব করে ডাকবো, এরকম একটা সম্বোধন আমার এখানে উল্লেখ করতে হবে। তো আমি এখানে প্রিয় কাঞ্চন আমার বন্ধুর নাম দিচ্ছি, বা আমি এখানে প্রিয় বন্ধুও লিখতে পারতাম। আমরা এখানে যেটা লিখি।
যদি আমরা পিতার কাছে লিখি সেক্ষেত্রে আমরা লিখতে পারি শ্রদ্ধেয় আব্বাজান। তো এখানে আমাদের 2টা পার্ট চলে গেল, 2টা ধাপ গেল। এরপর আমাদের 3 নম্বর ধাপে আমাদের মূল বিষয়টা, সেই মূল বিষয়টা আমাদের আবার 3টা পার্টে লিখছি। একটা পার্ট কি কুশল বিনিময় করা, 2 নম্বরে আমাদের 2 নম্বর পার্টে আমরা বা দ্বিতীয় অনুচ্ছেদে আমরা বলতে পারি কি মূল বিষয়, এবং তৃতীয় অনুচ্ছেদে আমাদের কি উপসংহার বা শেষ কথা। তো এই 3টা ধাপে 3টে পার্টের ভিতরে আমার মূল বিষয়টা শেষ হয়ে গেল। এরপর আমার আবার ডান সাইডে লিখে দেবো কি আমি ইতি তোমার বন্ধু সাগর, মানে আমি যে চিঠিটা লিখতেছি আমার পরিচয়টা আমি এখানে দেবো। সেক্ষেত্রে আমি এখানে লিখলাম কি ইতি, আমি যার কাছে চিঠি লিখতেছি সেক্ষেত্রে সেও আমার বন্ধু, আমিও তার বন্ধু, যার কারণে এখানে লেখা হয়েছে তোমার বন্ধু এবং আমার নাম সাগর। এতটুকু আমার শেষ। তাই এ পর্যন্ত আমার কয়টা পার্ট গেল? প্রথম ধাপে আমরা কি দেখলাম? ঠিকানা ও তারিখ। পরের ধাপে আমরা কি দেখলাম? সম্বোধন, যেখানে আমাদের যার কাছে চিঠি লিখছি তাকে আমরা আদব করে আমরা ডাকবো। এর পরের পার্ট আমাদের মূল বিষয়বস্তু। এর পরের পার্টে আমরা কী লিখলাম? ইতি তোমার বন্ধু, বন্ধুর নাম মানে আমার নাম। এরপর আমাদের জাস্ট আরেকটা ছক পূরণ করতে হবে, যেই ছকটা হলো আমাদের জাস্ট ঠিকানাটা। এই চিঠিটা কোথায় যাবে, চিঠিটা তো আমরা লিখলাম, আমি আমার ঠিকানা দিলাম, আমি কোথা থেকে লিখতেছি সেটা দিলাম, তারিখ দিলাম এবং আমার পরিচয়টা দিলাম। কিন্তু এখন চিঠিটা কোথা থেকে পাঠানো হইতেছে তার এক্সাক্ট ঠিকানা এবং কোথায় যাবে সেই ঠিকানাটা আমার একটা খামের ভিতরে দিতে হবে। তো আমি সেই খামটা দেখি, এই যে এই খামটা আমার লিখতে হবে। তো এই খামের ভিতরে আমরা একটা ছক আট করবো। সেখানে আমরা বাম সাইডে লিখবো প্রেরক এবং ডান সাইডে লিখবো প্রাপক। প্রেরক মানে কি আমি যে পাঠাচ্ছি আমি, এবং প্রাপক হচ্ছে কি যে রিসিভ করবে মানে যার কাছে চিঠিটা যাবে। তা আমি এখানে আমার নাম লিখবো, আমি এখানে লিখলাম সাগর। আমি আমার গ্রাম, আমি এখানে দিলাম বগুড়া, এবং ডাকঘর বগুড়ায় লিখে দিলাম আমি, এবং জেলাও আমি বগুড়া লিখে দিলাম। এবং সেম ক্ষেত্রে প্রাপক আমার বন্ধুর কাছে যেহেতু আমি চিঠিটা সেন্ড করতেছি তাই আমার অবশ্যই বন্ধুর ঠিকানাটা দিতে হবে। তাই বন্ধুর নাম কি আমাদের কাঞ্চন। এরপর তার গ্রাম, আমি এখানে দিলাম কি আমার এটা ঢাকাতে যাবে, তাই আমি এখানে ঢাকা লিখে দিলাম। এখানে জাস্ট আমি যার কাছে পাঠাবো এখানে আমরা এখানে গ্রাম, তার জেলা, তার ডাকঘর এবং জেলা দেবো। ডাকঘরটা কিন্তু অবশ্যই দিতে হবে কারণ চিঠিটা কিন্তু ডাকঘরেই পৌঁছাবে, আমার ডাকঘর থেকে তার ডাকঘরে পৌঁছাবে, তাই ডাকঘরটা সঠিকভাবে ফিল আপ করতে হবে। এরপর ডান সাইডের কর্নারে আমরা উপরে লিখে দেবো কি ডাক টিকিট। তাহলে আমাদের চিঠির শেষে যে পার্টটা সেটাও ফিল আপ হয়ে গেল। এটা কিন্তু মাস্ট বি আমাদের ফিল আপ করতে হবে। যদি এগুলো আমরা কভার করতে পারি তাহলে আমাদের কি একটা চিঠি লেখা ডান। আমরা যদি একটু দেখি আমরা কীভাবে, আবার শুরু থেকে যদি একটু দেখি, আমরা শুরুতে আমাদের প্রথম ধাপে কী ছিল? ঠিকানা এবং তারিখ। এরপর আমাদের সম্বোধন, আমরা যার কাছে চিঠিটা লিখবো তাকে আমরা সম্বোধন করে কিছু একটা ডাকলাম, সে যেহেতু আমার বন্ধু, প্রিয় কাঞ্চনের নাম দিয়ে আমার বন্ধুর নাম দিয়ে দিলাম। এরপর আমাদের মূল বিষয়বস্তুটা আমরা এখানে লিখলাম। এরপর শেষে আবার লিখলাম কি আমরা ইতি তোমার বন্ধু সাগর। এরপর আমরা আবার লিখে দিলাম একটা ছক, ঠিকানাটা আমার ঠিকানা এবং যার কাছে চিঠিটা পাঠালাম সেই ঠিকানা। জাস্ট এতটুকু আমরা যদি ফলো করতে পারি তাহলে আমাদের 5-এ 5 মার্ক কনফার্ম চলে আসবে। আশা করি কীভাবে একটি চিঠি লিখবো আমরা সেটা তোমরা খুব ভালোভাবেই বুঝতে পারছো। যদি বুঝতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবে। তো ভিডিও শুরুতে আমরা যেটা বলছিলাম, পাপেল এডুকেয়ারের উত্তর সহ সকল সুপার সাজেশন নিতে চাও সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই সুপার সাজেশন সংগ্রহ করে নাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।